হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কৌটো মেপে 5 কৌটো চাল নিয়ে নিচ্ছি। এখানে আমি যে কৌটো মেপে চাল নিয়েছি সেই কৌটো মেপেই আমি এখানে জলটা দেব। এখানে আমি 5 কৌটো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার চালটাকে আমি খুব ভালোভাবে 2-3 বার করে ধুয়ে নেব। আমি হালকা করে প্রেস করে চালটাকে ধুয়ে নিচ্ছি। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে এটাকে একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে ছড়িয়ে নিচ্ছি, তাহলে চালটা শুকিয়ে যাবে। জলটা একেবারে শুকিয়ে গেছে। আমি এটাকে আবারও একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি একটা আদার টুকরো নিয়ে নিয়েছি, আদাটাকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা আস্ত কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার সবগুলিকে খুব ভালোভাবে আমি মেখে নেব। চালটা ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চালটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি, এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এবার আমি এখানে কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদামগুলিকে হালকা করে ভেজে নেব। কাজু বাদামগুলি হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার কিশমিশ আর কাজু বাদামগুলিকে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে কাজু বাদাম আর কিশমিশগুলি ভাজা হয়ে গেছে, এগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার একই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা। গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা চালগুলি। এবার চালটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। চালটা যত ভালো কষানো হবে পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আমি আবারও চালটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে চালটাকে ভেজে নেব। চালটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ আর কাজু বাদামগুলি। কিশমিশ আর কাজু বাদামগুলি দেওয়ার পর আমি আবারও চালটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও কিছুক্ষণ চালটাকে আমি ভেজে নেব। চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে পোলাওটাও কিন্তু ততটাই ঝরঝরে হবে। চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি যে কৌটো মেপে চাল নিয়েছিলাম সেই কৌটো মেপে আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে গরম জলটাই ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটাকে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে প্রথম 5 মিনিট হাই হিটে এটাকে ফুটিয়ে নেব।
5 মিনিট পর চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি চুলার আঁচটাকে লোতে করে দেব। লোতে করে এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতো এটাকে সেদ্ধ হতে দেব। ঢাকনাটা খুলে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার বাসন্তী পোলাও কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো